আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঈদের জন্য আপনারা পোস্টার তৈরি করবেন লাইক দিস। এরকম পোস্টার, সেটা আপনার ব্যক্তিগত পোস্টার হতে পারে, বা আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো দলই হোক, বা আপনার ব্যক্তিগত একটা পোস্টার তৈরি করতে চান খুব সুন্দরভাবে ডিজাইন করে, বা আপনার বন্ধুকে বা কোনো বড় ভাইকে আপনি একটা পোস্টার তৈরি করে দিতে চান, তাহলে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি সহজেই এই কাজটা করতে পারবেন। তো প্রথমে আপনাকে আমি বলে দিই, এই পোস্টারগুলো তৈরি করার জন্য আপনাকে আমি একটা পিএলপি ফাইল দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। গুগল ড্রাইভের মধ্যে এটা আপলোড করা আছে, জাস্ট এটিকে লিঙ্কে ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে এটা ইজি হয়ে যাবে। তো দেন আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। আপনার ফোনে যদি পিক্সেল ল্যাবস অ্যাপ না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাবস ওপেন করবেন, দেন এখান থেকে এরকম একটা ক্যান্সেল দিয়ে দেবেন। এখন পিএলপি ফাইলটা আপনি এখানে ইনপুট করবেন কীভাবে, ডাউনলোড করার পর ইনপুট করবেন কীভাবে। তো ইনপুট করার জন্য এখানে উপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ওপেন পিএলপি ফাইল। এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে যে আমি যেটা দিব লিঙ্কের মাধ্যমে এরকম একটা লিঙ্ক পাবেন। আপনারা এটা ডাউনলোড করার পর এটা ওপেন করবেন, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ব্যাকে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো এখন আপনি চাইলে এখানে সব কিছু এডিট করতে পারবেন। এখানে যা কিছু আছে যাবতীয় সব কিছু এডিট করতে পারবেন, নাম, ছবি, এই লেখাগুলো সবগুলো আপনি এডিট করতে পারবেন। তো এগুলো এডিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটার মাধ্যমে আপনার সব কিছু এডিট করতে হবে। ঠিক আছে, এই আইকনের মধ্যেই হচ্ছে সব কিছু কাজ। তো প্রথমে এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন সবগুলো লক করা, মানে এখানে এই যে লক দেখতে পাচ্ছেন এই সবগুলা লক করা। তো আপনি যেগুলো চেঞ্জ করতে চান আপনি সেগুলো চেঞ্জ করবেন। তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে চেঞ্জ করবেন। আপনি প্রথমে যদি ছবিটা চেঞ্জ করতে চান, তো ছবিটা চেঞ্জ করার জন্য এই ছবির যে লক আইকন আছে এখানে একটা ক্লিক করবেন, এটা আনলক হয়ে যাবে। দেন এখানে ছবিটা দেখতে পাবেন, নাড়াচাড়া করতে পারবেন। এখন আপনি চাইলে এখান থেকে ছবিটা ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলেট আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলেট আইকনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, ছবিটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো এখানে এনে অ্যাড করতে পারবেন। তো গ্যালারি থেকে ফটো অ্যাড করার জন্য প্রথমে আপনি উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি আপনার গ্যালারির যে কোনো একটি ফটো এখানে অ্যাড করতে পারেন। আমি এই ফটোটা অ্যাড করে দেখাচ্ছি। দেন এটা সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এটা আপনি সুন্দরভাবে ক্রপ করে এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবেন। এই যে দেখছেন আপনার ছবিটা খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার যে নাম আছে এই নামগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, বা এগুলো সকল ট্যাক্সগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন, সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সবগুলো যতগুলো আছে সবগুলো চেঞ্জ করবেন। তো আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথমে চেঞ্জ করার জন্য আপনাকে উপরের এই আইকনে সবসময় ক্লিক করতে হবে, আপনি যেটাই চেঞ্জ করতে চান। সো এখানে আমি নামটা চেঞ্জ করে দেখাই। প্রথমে এই আইকনে ক্লিক করবেন, দেন এখানে একটু স্ক্রল করে দেখবেন যে নামটা কোথায় আছে। এই নামের শেপটাও যদি চেঞ্জ করতে চান করতে পারবেন। এই যে এখানে দেখেন নামটা আছে, এখান থেকে এখানে আনলক করে দেবেন। আনলক করে দেওয়ার পর আপনি এখানে নামটাতে ক্লিক করবেন, দেন এখানে ডাবল ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এই নাম, আপনার নাম বা যার নাম দিতে চাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি মেহজাবিন। অ্যান্ড আপনি চাইলে নিচের যে দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ করতে পারবেন। দেন এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন অভিনেতা নামে আছে, এটা লক করে এটা আনলক করবেন। দেন এখান থেকে যে অভিনেতা, এখান থেকে আপনি যে আপনার পেশাটা দিয়ে দিতে পারেন, অভিনেতা বা আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। আপনাকে যে শুধু বাংলায় দিতে হবে এরকম না, আপনি চাইলে ইংলিশও দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন আপনি একটা কাজ করবেন, আপনি যেটা চেঞ্জ করবেন সেটা সাথে সাথে লক করে দিবেন, তাহলে এটা নাড়াচাড়া করবেন না। তো এখন হচ্ছে আপনি যদি এখানে এই যে শেপটা আছে, এই শেপটা, এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে ক্লিক করবেন। এই শেপটা চেঞ্জ করে এটা আনলক করবেন। আনলক করার পর এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে যে 2 নম্বর অপশনটা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
একটু স্ক্রল করে ডান দিকে যাবেন, দেন এখান থেকে দেখতে পারবেন যে কালার, এই কালারে একটা ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো এইভাবে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে যে সব কিছু আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এই লেখাগুলো চেঞ্জ করতে চান, এই আইকনে একটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন, দেন এখানে দেখতে পাবেন এটা লক করা, এটা আনলক করবেন। আনলক করার পর এই যে দেখেন এটা নাড়াচাড়া করতে পারছেন। এমনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে কালার অপশনে চলে আসবেন, এখানে কালার যে কোনো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কালার আপনার ইচ্ছে মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেন টিকে ক্লিক করবেন। এইভাবে সবগুলা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি যদি এখানে কোনো রাজনৈতিক পোস্টার লাগাতে চান, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো ধরনের রাজনৈতিক আইকন লাগাতে চান, সেই জন্য এইখানে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনি প্রথমে এটাতে এই যে এই আই বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এটা বন্ধ করে দেবেন। দেন আপনি এখানে যেই রাজনৈতিক নেতা বা যেই রাজনৈতিক দল আপনি করেন সেই দলের এই আইকনগুলো এখানে দেওয়া যায়, আপনি জাস্ট এটাতে সিলেক্ট করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন এখানে যদি আপনি আওয়ামী লীগের সিলেক্ট করতে চান, এখানে আই বাটনটা এটাতে ক্লিক করবেন, তাহলে এটা এখানে এসে যাবে। দেন এখান থেকে আপনি এটা সেভ করে নিতে পারবেন। এখান থেকে এই যে এক্সপোর্ট ইমেজ থেকে আপনি এটা সেভ করে নিতে পারবেন। আপনি যদি চান অন্য কোনো দলের, তো এই শেপে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এই আই বাটনে ক্লিক করবেন, এটা বন্ধ হয়ে যাবে। দেন এখানে যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন, এটার আই বাটনে ক্লিক করবেন, তাহলে এটা এসে যাবে। এটা হচ্ছে বেনিফিটটা। সো দেন এইভাবে আপনি মূলত খুব সহজে করতে পারবেন। আর এটার পিআইপি ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে আপনাকে এই পুরাটা যে ডিজাইন করেছি, পুরা ডিজাইন আপনাকে করতে হবে না। আপনি যে লেখাগুলো চেঞ্জ করবেন, ছবি চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, অ্যান্ড এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো চেঞ্জ করবেন। দেন এখান থেকে আপনি চাইলে এইখানে ক্লিক করে সেভ এস ইমেজ করতে পারেন, অথবা এই থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সপোর্ট থেকে আপনি এখানে সিলেক্ট করবেন, কাস্টম যেখানে দেওয়া আছে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, দেন সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। সো এই জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।